ঈদের দিন সকালে সবাই অপেক্ষা করবে তার প্রিয় মানুষটাকে দেখার জন্য, আর আমি বসে বসে গ্যালারি কাটবো তার একটা ছবি দেখার জন্য। সৎ মা কখনো মা হয় না, সতীন কখনো বোন হয় না। হে পুরুষ শুনো, টাকার কাছে নারী বিক্রি হয়, নারীর কোনো শখের পুরুষ হয় না। মানুষ সিনেমার কান্না দেখলে কান্না করে দেয়, আর বাস্তবে কান্না করলে হাসি দিয়ে উড়িয়ে দেয়। ও হে আমার আপন মানুষ, আমি হাসি দিয়া কষ্ট লুকাই, তোমরা হয়তো ভাবো সুখে আছি বেশ, কিন্তু বিশ্বাস করো আমার ভিতরটা জ্বলা পুরে শেষ। উপরওয়ালা মনে হয় আমাকে কখনোই ক্ষমা করবেন না, কারণ নামাজের শেষদায় গিয়ে আমি আল্লাহকেও ততবার স্মরণ করিনি যতবার তোমার কথা ভাবছি। ও হে মায়াবতী, আমি মুনাজাতে কখনো জান্নাত চাইনি, ভাবছিলাম তোমাকে পেলে জান্নাত পেয়ে যাব আমি। কঠিন পরিস্থিতির ভিতরে জীবন কাটাইতাছি, না পারতাছি সোজা দাঁড়াইতে, না পারতাছি হুডারে মুক্তি দিতে। এটাই কি পুরুষ মানুষের জীবন? মরণটারে কাছাই না, কেমন সামনে ঈদ আইতেছে, অথচ মনে কোনো ফিলিংস নেই, মার্কেট করারও কোনো ইচ্ছা নেই। আসলে যেদিন যায় সেদিনই ভালো যায়, বয়সের সাথে সাথে জীবনের আনন্দটাও হারিয়ে যায়। আস্তে আস্তে রমজান চলে যাচ্ছে, একদিন আমিও চলে যাব। আপনার মনে যদি কখনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে কি ক্ষমা পাবো? ভাই কখনো ভাইয়ের শত্রু হয় না। বাড়িতে যখন কোনো শয়তান নারীর আগমন হয়, তখন ভাইয়ের সাথে ভাইয়ের ঝামেলা এমনিতেই সৃষ্টি হয়। ভালোবাসাও সুন্নাত, ভালোবাসা প্রকাশ করাও সুন্নাত, কাউকে ভালোবেসে কিছু স্যাক্রিফাইস করা, কিছু ত্যাগ করা, এটাও আসছে, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ পড়ো সবাই। বুকের ভিতর অনেক ব্যথা, কারণ আঘাত করতেছে আমায় বাস্তবতা। স্বপ্নে দেখি রাস্তাগুলো অনেক সোজা, বাস্তবে দেখি সব আঁকা বাঁকা। সামনে ঈদ, চারিদিকে মানুষ খুশিতে আত্মহরা, শুধু আমি ছাড়া। এটা কোনো মেয়ের দেয়া কষ্ট না রে ভাই, আমি যে মধ্যবিত্ত ঘরের পোলা। বিপদে পড়লে চোখ কান খোলা রাখেন, আপনাকে ফাঁসানোর জন্য একদল থাকে প্রস্তুত। যাদেরকে সাঁতার শিখিয়েছিলেন তারাই আপনাকে ডুবাতে চায়। পৃথিবীটা বড়ই অদ্ভুত, মানুষকে চোখের দেখায় চেনা যায় না, থাকুক যতই কাছে, সময়ের সাথে সাথে রূপ বের হয়ে আসে। মানুষের সাথে যত মিশবেন ততই হবে ক্ষয়, প্রথম প্রথম সব মানুষকে আপন মনে হয়। আলহামদুলিল্লাহ, রমজান মাসের তৃতীয় জুমা পেতে যাচ্ছি, আমিন বলবেন না? যদি সৃষ্টিকর্তার সাথে কোনোদিন কথা বলতে পারতাম, তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম, ওহে আমার মালিক, জীবন সঙ্গে যদি আগের থেকে ঠিক করে দাও, তাহলে ভুল মানুষের মায়া কেন কঠিন ভাবে জড়িয়ে দাও। যে তোমার কষ্ট বোঝে না সে তোমার আপন না, তোমার দুঃখে যাদের হৃদয় কাঁদে না সে তোমার আত্মীয় হইতে পারে না। ত্যাগ করে এমন বালার আপনজন, এমন আপনজন না থাকলেই জীবন সুন্দর। ঈদের দিন সকালে সবাই অপেক্ষা করবে তার প্রিয় মানুষটাকে দেখার জন্য, আর আমি বসে বসে গ্যালারি কাটবো তার একটা ছবি দেখার জন্য।